প্রবাসীদের পরিবার নাম্বার 1 হারামি। প্রবাসীদের পরিবার, বাবা মা ভাই বোন তার বউ নাম্বার 1 বেইমান। আমি একজন প্রবাসী ভাই, এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে। আপনার স্ক্রিনে একটা ছবি আছে, এটা দেখুন। আমার একজন বাংলাদেশি ভাই সৌদিতে থাকে, সে সৌদিতে মৃত্যু করছে। মৃত্যু করার পরে তার কপিলে তার পরিবারকে কল দিছে, আপনার সন্তান সৌদিতে মারা গেছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি আপনার সন্তানের লাশ চাচ্ছেন, না আপনার সন্তানকে দেশে পাঠাবার জন্য যে টাকাগুলো খরচ হবে ওই টাকাগুলো চাচ্ছেন? তার পরিবার বলছে আমার সন্তানের লাশ লাগবে না, আমার সন্তানকে সৌদি আরবে দাফন দিয়ে পেলাম, আমার সন্তানকে যে পাঠাবার জন্য টাকাগুলো খরচ হবে ওই টাকাগুলো আমাদেরকে পাঠিয়ে দেন। হায় রে নাম্বার 1 হারামি পরিবার। তো প্রত্যেক প্রবাসী ভাই বোনকে বলবো, অনুরোধ করি আপনাদেরকে একটু সতর্ক হন ভাই। হাজারো প্রবাসী আছে, মাস শেষে যখন স্যালারি পাই, বিশ্বাস করবেন না ভাই, আমার চোখের সামনে আছে, খানার টাকা রাখে না, সব টাকা পরিবারকে দিয়ে দেয়। সে মাস শেষে এখানে 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 আলু ডাল পেঁয়াজ এগুলা মানে কচালে কচালে খাইতেছে ভাই। তার পরিবারের জন্য এতগুলো করেন, আর তার পরিবার কি করে? প্রবাসীদের কোনো মূল্য দিচ্ছে না। একটা প্রবাসী ঠকে নাই, হাজারো প্রবাসী ঠকে যাচ্ছে ফ্যামিলির কাছে, ফ্যামিলির কাছে কোনো মূল্য পায় নাই। দিন শেষে একটা প্রবাসী যত কিছু করে কিনা, দিন শেষে বলবে তুমি কি করছো আমাদের জন্য। তো প্রত্যেক প্রবাসী ভাই বোনকে বলবো, সময় থাকতে নিজের মূল্য দেন। আপনি যখন চলে যাবেন আপনার পরিবারে আপনাকে লাশটা নেবে না, আপনারা প্রমাণ পাইছেন। আমি আপনি যখন মৃত্যু করব এমনও হতে পারে আমার পরিবার বলবে আমার টাকা লাগবে, আমার সন্তান লাগবে না। কোনো বিশ্বাস না ভাই, কথাগুলো শুনতে একটু খারাপ লাগে, কথাগুলো বাস্তব। কারণ প্রবাসীর পরিবারেরা প্রবাসীদের মূল্য কখনো বোঝে না, কখনো দুঃখগুলো বুঝবে না। তো আমার প্রবাসী ভাই বোনেরা, কলিজা ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখার সাথে শেয়ার করবেন। আর আমি সকল প্রবাসীদেরকে স্যালুট দিচ্ছি, কারণ আমি একজন প্রবাসী। তো সকল প্রবাসী ভাই বোনের ভিডিওগুলো দেখার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।